হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। তো আমি একটু মুরালিপুর যাচ্ছিলাম। তো আপনারা তো আগের ভিডিওতে আমি আপনাদের বলছি যে আমি শ্বেতাবগঞ্জে থাকি। তো এখানে আব্বু আমাকে বলল যে চলো একটু ঘুরে আসি। তো আমি ভাবলাম যে যাওয়াই যাক, তাহলে আপনাদের সাথে একটা ছোট ভিডিও শেয়ার করা হবে আর আমার ঘোরাও হবে। তো আমি চলে যাচ্ছিলাম এখানে। আর রাস্তাটা দেখুন কত সুন্দর একটা রাস্তা। আমার এরকম ফাঁকা রাস্তা আর বাইকে অনেক ভালো লাগে, আমার ঘুরতেও অনেক ভালো লাগে এরকম ফাঁকা রাস্তায়। আর এখানকার আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। যদিও হালকা রোদ ছিল, কিন্তু আমি জানি না আপনাদের এলাকায় কেমন বা অঞ্চলগুলোতে কেমন রোদ, মানে গরম, কিন্তু আমাদের এখানে অতটাও গরম নাই। তো এখানে আব্বুর আয়নাটা একটু ময়লা পড়ে গেছিলো, গ্লাসটা। তো আব্বু এটা ঠিক করে একটু দিচ্ছিল। তারপরে আমরা এখানে চলে আসলাম আমাদের ক্ষেত বাসায়। তো এখানে চলে আসলাম, আব্বুরা যাচ্ছিলো, আমাকে বললো যে চলো তুমিও চলো। আমি বললাম যে আমি যাব না। তো আব্বু বললো যে যেহেতু আসছো তো একটু দেখে আসো। তো ভাবলাম আচ্ছা, আব্বু যেহেতু বললো তো যাওয়া যাক। তারপর এখানে আমি যাচ্ছিলাম আর দেখতেছিলাম। আমি তো এগুলো কিছুই বুঝি না যে কোন ফলন কেমন হয়েছে। তো এখানে আব্বু দিয়ে ঘুরে ঘুরে দেখতেছিল যে কোনো গাছ ভাঙছে কিনা আর কেমন ফলন হয়েছে। তো এই তো আপনাদের যারা বাসায় জমি আবাদ করে, চাষ করে, তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন যে আমাদের ফসলটা কেমন হয়েছে। তো এগুলো আরও বড় হবে, তারপরে এগুলা ফুলফিল হবে। তো আমি গরম লাগতেছিল, যার কারণে আমি বের হয়ে চলে আসছিলাম। তারপরে এখানে একটু ধানের একটা ফুল দেখতেছিলাম। তো ফুলটা আমার খুবই ভালো লাগতেছিল। তারপর এখানে দেখলাম আব্বু চলে আসলো। তারপর আসার পর আমাকে বলতেছে যে চলো। আমি তারপর চলে আসতেছিলাম। তারপর এখানে দেখলাম কি সুন্দর কাশফুল। আমার তো খুবই ভালো লাগতেছিল। কাশফুল না, এগুলা ঘাসের মধ্যে ছোট ছোট ফুল ফুটছিল। তো আমার জানা নাই এগুলা কি। তো আপনারা যদি জানেন যে এগুলা কোন ফুল, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমরা ওখান থেকে বাজারে চলে আসলাম। তো বাজারটা অনেক ছোট, যার কারণে এখানে খুব বেশি কিছু পাওয়া যায় না। আর দোকানটা অনেক ছোট। এরকম দোকানে বসে বড়া কিংবা চপ খেতে অনেক ভালো লাগে। তারপরে এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি বের হয়ে আসতেছিলাম আর বাজারটা আপনাদের দেখাচ্ছিলাম। বাজারটা আসলে অনেক ছোট। তারপর এটা মুরালিপুর স্কুলটা। এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে, যদিও স্পষ্ট আসেনি। তারপর আজান দিয়ে দিয়েছিল, যার কারণে আব্বু নামাজ পড়তে চলে গেছিলো। আর আমি তো খুব বোরিং ফিল করতেছিলাম যে এখনও নাই, সন্ধ্যা থেকে রাত হয়ে গেলো। তো আব্বু দেখি এখানে চলে আসছে। তো এখানে আঙ্কেলটার সাথে গল্প করতেছিল। তারপরে এখানে আবার আব্বু একটু সবজি বাজারে গেল। তো এখানে সবজি বাজারে আব্বু মাছ দেখতেছিল। তো আব্বু মাছ পছন্দ হয়নি, তারপরে আব্বু আবার মাছ থেকে আবার সবজি দেখতে চলে গেল। আর আমাকে সবজি বাজার অনেক ভালো লাগে। কার কার সবজি বাজারে যাইতে কিংবা দেখতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমি শুধু ভাবি যে দেখেন এক এক রকম সবজি, এক এক রকম দেখতে। এখানে আব্বু চিচিঙ্গা, কিন্তু আমরা কায়থা নামে চিনি। তো এখানে আঞ্চলিক ভাষা চিচিঙ্গা বলে। তো এখানে আমি ভিডিও করতেছিলাম, আমি দেখতেছিলাম, দেখেন এক এক রকম সবজি, এক এক রকম কালার, পুরা আলাদা আলাদা। তো আব্বু এখানে শাক নিচ্ছিল। আর এই চিচিঙ্গাগুলো কত বড় বড়। আর তারপর আমরা ওখান থেকে বাসায় আসার কথা ছিল। আর আব্বু বললো যে বাসায় না, যে আবার বাজারে, আমাদের শ্বেতাবগঞ্জ বাজারে গেল। তো আমি আব্বুকে জিজ্ঞাসা করলাম যে আব্বু কেন তুমি আবার বাজারে আসলা। আব্বু বলতেছে যে একটু দরকার আছে, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে এখানে আব্বু যাচ্ছিল। তো আমি ভাবতেছিলাম কি দরকার আছে। ওমা দেখি এখানে আব্বু আমাদের গরুর জন্য ওষুধ নিচ্ছিল। তো আমাদের গরু আছে, এটা আপনাদের জানেন কিনা আমি জানি না। তারপর এখানে আব্বু আমাদের জন্য ঘোষ সুইট থেকে কিছু ডালপুরি নিয়ে নিল। তারপরে আব্বু এখানে তার কিনতেছিল। তারপরে এখানে আমি বাসায় চলে আসলাম। তারপরে ডালপুরিগুলো খাওয়া শেষ করে দেখি এত সুন্দর একটা চাঁদ উঠছে। ভাবলাম ভিডিওটা তো করাই যায়। আমার ফোনে যদিও ভালো করে চাঁদটা উঠতেছিল না, তো তারপরেও করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।